গ্রামের নাম ছিল শ্যামনগর। ছোট্ট সেই গ্রামে সবাই সবাইকে চিনত। যেখানে বাস করত রমেশ ও তার স্ত্রী মিতা। তাদের দুই ছেলে, বড় ছেলে শুভ, ছোট ছেলে সুমন। বাইরে থেকে দেখলে মনে হতো এ যেন এক সুখী পরিবার। রমেশ ছিল একজন পরিশ্রমী মানুষ, দিনমজুরি করে সংসার চালাতো। কষ্ট ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। মিতা সংসার সামলাতো, ছেলেদের দেখাশোনা করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার মনে অদ্ভুত এক অস্থিরতা জন্ম নিতে শুরু করলো। প্রতিদিন বাজারে যাওয়ার পথে একটি বাস স্ট্যান্ড পড়তো। সেখানে প্রায় দেখা হতো স্থানীয় বাস চালক বিকাশের সঙ্গে। বিকাশ ছিল হাসি খুশি, চটপটে কথাবার্তার মানুষ। প্রথমে সাধারণ কথা, তারপর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। মিতা বুঝতে পারেনি কখন সেই বন্ধুত্ব গভীর আসক্তিতে পরিণত হয়েছে। একদিন বিকালে বিকাশ বলল, তুমি কি কখনো ভেবেছ এই একঘেয়ে জীবন ছেড়ে নতুন করে বাঁচবে? কথাটা মিতার মনে ঝড় তুলল। সেদিন রাতে ঘুম এলো না তার। দুই ছেলে পাশে ঘুমাচ্ছে, স্বামী সারাদিনের ক্লান্তিতে অচেতন, অথচ তার মনে অন্য কোথাও। কয়েক মাস ধরে গোপনে চলতে লাগলো তাদের যোগাযোগ। এক বর্ষার রাতে হঠাৎ খবর ছড়িয়ে পড়ল, মিতা বাড়ি থেকে নিখোঁজ। শুধু নিখোঁজ নয়, সঙ্গে ছিল কিছু টাকা ও গয়না। সকালে ঘুম থেকে উঠে শুভ যখন মাকে খুঁজে পেল না, তখন কান্নায় ভেঙে পড়ল। রমেশ প্রথমে বিশ্বাসই করতে পারল না। পুলিশে অভিযোগ করা হলো, তদন্ত শুরু হলো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর খবর এলো 2 দিন পর। মিতা বাস চালক বিকাশের সঙ্গে পালিয়ে গেছে। খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। গ্রামের লোকজন নানা কথা বলতে লাগলো। কেউ বলল, এমন মা হতে পারে? কেউ বলল, 2 ছেলেকে ফেলে চলে গেল। রমেশ অপমানে মাথা তুলতে পারছিল না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পালিয়ে যাওয়ার পর প্রথম কয়েকদিন মিতা ও বিকাশ খুব আনন্দে কাটালো। তারা অন্য শহরে একটি ভাড়া বাড়ি নিল। মিতা ভাবল, এবার বুঝি নতুন জীবন শুরু হবে। কিন্তু বাস্তবতা খুব দ্রুত সামনে এলো। বিকাশের আয় খুব সীমিত ছিল। বাস চালানোর চাকরিটাও বেশি দিন টিকল না। অর্থের অভাব শুরু হলো। তারপর শুরু হলো ঝগড়া। যে মানুষ একসময় মিষ্টি কথা বলতো, সে এখন সামান্য বিষয়েও রেগে যায়। মিতা ধীরে ধীরে বুঝতে পারল সে একটি বড় ভুল করছে। একদিন রাতে সে ছেলেদের কথা ভাবতে ভাবতে কাঁদছিল। বড় ছেলে শুভর মুখ বারবার চোখের সামনে ভেসে উঠছিল, কিন্তু তখন আর ফিরে যাওয়ার সাহস পাচ্ছিল না। এদিকে গ্রামে অন্য এক ঘটনা ঘটল। ছোট ছেলে সুমন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। উচ্চ জ্বর। ডাক্তার দেখানো হলো। রমেশ দিন রাত ছেলের পাশে বসে থাকতো। এক রাতে জোরের ঘোরে সুমন বারবার বলছিল, মা তুমি কোথায়? কথাগুলো শুনে রমেশের বুক ভেঙে যাচ্ছিল। কয়েক মাস কেটে গেল। হঠাৎ একদিন মিতার জীবনে নতুন বিপদ এলো। যে বাড়িতে তারা ভাড়া থাকতো, সেই বাড়ির মালিক টাকা না পেয়ে তাদেরকে বের করে দিল। বিকাশও তখন বদলে গেছি। সে স্পষ্ট জানিয়ে দিল, আমি আর এই দায়িত্ব নিতে পারবো না। মিতার পায়ের তলা থেকে মাটি সরে গেল। যার জন্য সব কিছু ছেড়ে এসেছিল, সে মানুষই আজ তাকে ছেড়ে দিতে চাইছে। সেই রাতে প্রবল ঝড় হচ্ছিল। রাস্তায় একা বসে মিতা কাঁদছিল। হঠাৎ মনে পড়ল 2 ছেলের মুখ। মনে পড়ল সেই ছোট্ট ঘর, যেখানে হয়তো এখনো তার ছেলেরা অপেক্ষা করছে। পরদিন ভোরে সে সিদ্ধান্ত নিল, যা হওয়ার হবে, সে বাড়ি ফিরবে। দীর্ঘ পথ পেরিয়ে সে গ্রামে পৌঁছালো। কিন্তু গ্রামের মানুষ তাকে সহজে মেনে নিল না। চারিদিকে কটূক্তি, অপমান, লজ্জা। তবু সে নিজের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। দরজা খুলল শুভ। মাকে দেখে ছেলেটি কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। তারপর চোখ ভিজে গেল। মা! একটি শব্দ, একটি ডাক। মিতার হৃদয় ভেঙে গেল। সে ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। রমেশ দূর থেকে সব দেখছিল। তার চোখেও জল ছিল। অনেক ভুল, অনেক কষ্ট, অনেক অপমানের পর সেই পরিবার আবার একসঙ্গে বসেছিল। সব কিছু আগের মতো হয়নি, কতগুলো রয়ে গিয়েছিল। কিন্তু মিতা বুঝেছিল, মুহূর্তের মোহ মানুষকে এমন পথে নিয়ে যেতে পারে যার মূল্য দিতে হয় সারা জীবন। ভালোবাসা মানে শুধু নতুন উত্তেজনা নয়, ভালোবাসা মানে দায়িত্ব, ত্যাগ আর পরিবারের পাশে থাকা। সেই দিন থেকে মিতা নিজের ভুল প্রায়শ্চিত্ত করতে শুরু করলো। ছেলেদের পড়াশোনায় মন দিল, সংসার সামলালো।
কয়েক বছর পর শুভ বড় হয়ে শিক্ষক হলো। সুমনও ভালো চাকরি পেল। একদিন শুভ মাকে বলল, মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল বুঝে ফিরে আসাটাই সবচেয়ে বড় সাহস। কথাটা শুনে মিতার চোখে জল চলে এলো। বাইরে তখন সূর্য ডুবছিল, আকাশে লাল আভা ছড়িয়ে পড়ছিল, আর সেই আভার মধ্যে যেন নতুন জীবনের একটি অধ্যায় শুরু হচ্ছিল। সময়ের মোহ মানুষকে পথভ্রষ্ট করতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা ও পরিবারের মূল্য একদিন না একদিন সবাইকে বুঝিয়ে দেয়। যেখানে আপনজন আছে সেখানে প্রকৃত সুখ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।